হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে। তো প্রথমবার আজকে আমি বানাবো তালের বড়া। তার জন্য একটা তাল নিয়ে নিয়েছি আর সেটাকে খোলবার চেষ্টা করছি। তো যতটা শক্তিতে কোলাচ্ছে ততটাই খোলবার চেষ্টা করছি, কিন্তু এই মাঝের অংশটা কিছুতেই খুলতে পারছিলাম না। তাই ছুরি দিয়ে এরমভাবে কেটে 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 তোলবার চেষ্টা করছি। অবশেষে আমি এটা পারি আর নিই। লাস্টে জয়দীপকে দিয়ে খোলাতে হয়েছে আর কি। তো ওই করছে। তো ওদের বাড়িতে নাকি তাল গাছ ছিল অনেক দিন আগে, মানে অনেক বছর আগে। তো ওর এটার এক্সপিরিয়েন্স আছে, অনেক তাল ফাল খেয়েছে। তো আমিও খেতাম, কিন্তু আমি কোনোদিনও এগুলো করিনি। তাই জন্য আমাকে জয়দীপ বলল যে আমি করছি, তুমি দেখো। আলাম ঠিক আছে, তাহলে দেখি। আর ও এরকমভাবে ছেঁচে দিচ্ছে তালটা। তো এটা ছিল হচ্ছে মাইক্রো ওভেনের সঙ্গে এটা ফ্রি দিয়েছিল, এই যে তাল যেটাতে ছাড়ছে আর কি, এই কাবাব ফাবাব রোস্ট করবার জন্য এটা। তো এটা আমার তাল ছাঁচার কাজে লেগে গেছে। কোনোদিনও আগে কখনো ইউজ করিনি রোস্ট বা কাবাব করবার। তো এটা নিরামিষই ছিল, তো হয়ে গেছে। আর এখানটায় দেখো চায়ের যে ছেঁকনিটা আছে, ওই ছেঁকনি দিয়ে দিয়ে ছাড়ছে। কতটা ধৈর্য থাকলে এটা হতে পারে বলো তো? এই তালের শাঁসগুলো মানে আঁশগুলো বের করছে। আর এখানে আমি নিয়েছি সুজি, 1 বাটি সুজি নিয়েছি। তারপর এখানটায় নিয়েছি ময়দা কতটা নিয়েছি, 1 বাটি তো ঢাললাম দেখলে। তারপরে আর একটু ময়দা দিয়ে দিলাম, মানে 1.5 বাটির মতন ময়দা দিয়েছি। আর দিয়েছি হচ্ছে একটু চালের গুঁড়ো দিয়েছি, যাতে এটা মচমচ হয়। তো এইগুলো দিয়েই আমি করেছি। অনেকে কলা দেয়, আমি দিইনি। হ্যাঁ, আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে নারকেল কোড়ার মানে এটাও দিতে হবে। তো এইগুলো সবগুলো দিয়ে কিন্তু একটা ম্যারিনেট করে দিতে হবে। এই যে তাল ছাঁচা হয়ে গেছে, আর আমি যেগুলো দিয়েছি ময়দা, সুজি, চালের গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে নারকেল। এখনও নারকেলটা দিচ্ছি। তো এগুলো দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এটা আমি মেশাচ্ছি। তো ও রেডি করে দিয়েছে জিনিসগুলো, আর আমি এটা ভালো করে মিক্সড করছি। এটা কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে, না হলে কিন্তু হবে না। মানে পরিমাণটা খুব দেখে শুনে করবে, মেজারমেন্ট নিয়ে করবে। তো আমি সেইভাবেই করবার চেষ্টা করেছি। তো এইগুলো মেশাবার পরে এই নারকেল কোড়ানিটা দিয়ে দেব, তাদের সঙ্গে মিক্সড করব। তো সেটাই করছি। আর ভালোভাবে কিন্তু মিক্স না করলে তালের বড়াটা কিন্তু ফুলবেও না, আর খেতেও ভালো লাগবে না। চালের গুঁড়ো তোমরা অনেকেই দাও না হয়তো, আবার অনেকে দাও। বেকিং সোডার বদলে তোমরা যদি একটু ভালো করে ফেটিয়ে নাও, তাহলে কিন্তু তালের বড়াগুলো ভালো ফুলবে। তো ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে। এখন পর্ব চলছে হচ্ছে তালের বড়া। ফার্স্ট টাইম আমি আর জয়দীপ রেডি করলাম। ও আমার থেকেও বেশি খেটেছে। আমার হাতে ব্যথা, তাই আমি কাটতেও পারি না, আর আমার তো ধৈর্য নেই। সত্যি অনেকটাই খেটেছে। আর তালটা দেখে ভেবেছিলাম যে অনেকটাই নরম, কিন্তু একটু শক্ত ছিল। ভেতরটাও নরম ছিল, বাইরেটা একটু শক্ত ছিল, ছাড়াতে অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, শেষমেশ ছাড়ানো হয়ে গেছে। আর প্রসেসিং ফুললি রেডি হয়ে গেছে। এবার শুধু তেল গরম করে ভাজবার পালা। তো দেখে নাও। এই হচ্ছে, না এটা নারকেলের। এরপরে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটু ডুবো তেলে ভাজলে ভালো মচমচে আর ফুলবে ভালো, তাই জন্য ডুবো তেলে ভাজবার চেষ্টা করছি। তেলটা গরম পুরোপুরি করবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু গরম হলেই তবেই কিন্তু তালের বড়াগুলো ভাজবে। আর খুব লো ফ্লেমে ভাজলে তাহলে কিন্তু তালের বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে। তো আমি এইভাবেই ভাজছি, একদম লো ফ্লেমে দিয়ে। কিন্তু টাইম লাগে, জানো তো, এগুলো করতে সত্যিই টাইম লাগে। তাই আজকালকার কেউ না, অনেকেই কিনে দিয়ে দেয় মিষ্টির দোকান থেকে। কিন্তু এই যে করে
ঠাকুরের সামনে দেওয়া বা নিজেরা খাওয়াই, এটার মজাই আলাদা। তো আমি এই প্রসেসে করেছি, মানে ভীষণই ভালো লাগছিল করছি। যখন তালের বড়া নিজের হাতে ভাজছি, এত বছর তো মাকেই দেখেছি করে আসতে, কোনোদিনও তো মানে কুটোও নাড়িনি বাপের বাড়িতে। আজও মা যখন করে আমি শুধু দেখি। তো এইবারে আমার মনে হলো যে না করি, তো করছি। গোপাল পুজোটা দেওয়া হয়নি, হ্যাঁ পরের বছর দেখা যাক, যদি ভালো থাকি তাহলে দেব। তো মার বাড়িতে হয়েছে পুজো, আর এখানটায় আমি নিজেরা খাওয়ার জন্যই বানাচ্ছি এই তালের বড়া। তো নিরামিষভাবেই বানিয়েছি, কিন্তু কোনো আমিষভাবে বানিয়েছি। আর এখানটায় দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তালের বড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে হয়ে গেল, ভাজা হয়ে গেল আর কি। তো এক্সাইটমেন্টের জন্য আমি তোতলেও যাচ্ছি একটু। এই যে দেখো, এবার কিন্তু এই তালের বড়াগুলো তুলে নেব বাটিতে। আর এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এইভাবে তোলাটা অসম্ভব হয়ে যায় গো। এর জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে নড়ে গেছে। জয়দীপ তখন ছিল না যে ওকে বলবো তুমি তুলে দাও বা তুমি ক্যামেরাটা ধরো, তাই একটু এদিক ওদিক হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো এইভাবে তালের বড়াগুলো কিন্তু পুরোটাই ভেজে ফেলেছি, আর অনেকক্ষণ ধরে মানে ভাজতে হয়েছে, অনেকটা কোয়ান্টিটি হয়ে গেছিলো, বুঝলে তো, তাই জন্য অনেকক্ষণ ধরে ভাজতে হয়েছে। কিন্তু খেতে সিরিয়াসলি বলছি অসাধারণ হয়েছে। তোমরাও বানিয়ে দেখতে পারো, কিন্তু কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। টাটা, বাই বাই।